আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা শ্রেণীর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার এই ক্লাসটা ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য বেশি উপকার। টপিক্সটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটা ইংরেজি গ্রামারের একটা প্রাণ বলা যায়। রাইট ফর্ম অফ ভার্বস আসলে এটার অর্থ হলো বাক্যের প্রয়োজনে সঠিকভাবে ভার্ব ক্রিয়া এর রূপ ব্যবহার করা। এটা আরও সুন্দরভাবে বললে বোঝা যায় যে বাক্যের কাল টেন্স যেটাকে বলি, কর্তা যেটা সাবজেক্ট, ভয়েস, মডালিটি, কনজাংশন ইত্যাদির উপর নির্ভর করে সঠিক ভার্ব ব্যবহার করা। আসলে রাইট ফর্ম অফ ভার্ব অনেকগুলো রুলসের উপরে নির্ভর করে। আমরা আজকে হয়তো একটি রুলস করব, রুলস 1 বলেই আমি করতেছি। সাধারণত স্টুডেন্টরা এটা জেনে থাকবেন। রুলসটা হচ্ছে, যদি কোনো বাক্যে সময় উল্লেখ না থাকে এবং বাক্যে যদি আমি দেখেন এখানে কিছু টার্মস ইউজ করেছি, যেটা হচ্ছে জেনারেলি বা অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, তারপরে এভরিডে, নর্মালি, তারপরে বাক্যে যদি ইউজুয়ালি থাকে, অকেশনালি থাকে, অনেক সময় সামটাইমস থাকে, প্রায় অফেন থাকে, এইগুলো থাকলে আমরা নর্মালি এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে করি। তারপরে আছে দেখেন ইউনিভার্সাল ট্রুথ। বাক্যে যদি কোনো বাক্য যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে সেটাকে আমরা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট করব। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে সেটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট করব। তারপরে আছে হার্ডলি থাকতে পারে, রেয়ারলি থাকতে পারে, বেয়ারলি থাকে, অনেক সময় স্ক্যার্সলি থাকে, সেলডম থাকে। এগুলো যে কোনো একটি যদি বাক্যে থাকে তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করব। তো সাধারণত প্রত্যেকটা বাক্য দিয়ে আমি এটা করার চেষ্টা করব। আপনারা একটু সুন্দর বা মনোযোগ দিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাইলে আমাদের জন্য সুবিধা হবে। অবশ্যই স্টুডেন্ট খেয়াল করবেন, অবশ্যই যদি এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হয়, আমি একটা সূত্র বের করেছি, যেটা হচ্ছে আপনি যদি গার্ডেন মনে রাখেন তাহলে জি দিয়ে জেনারেলি, গার্ডেন বানানটা আপনারা তো সবাই জানেন। গার্ডেন হচ্ছে জেনারেলি, এতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ডিতে ডেইলি, ইতে এভরিডে, এনতে নর্মালি। এইটা হচ্ছে আপনার জেনারেল গার্ডেন মনে রাখবেন। তারপরে আছে ইউওএসও। ইউওএসও এটা মনে রাখলে আপনার ইউজুয়ালি, অকেশনালি, এসতে সামটাইমস, ওতে অফেন, এটাও মনে রাখতে পারবেন। তারপরে দেখেন ইউএস। ইউএস মনে রাখা খুবই সহজ, কারণ একটা পৃথিবী বিখ্যাত একটা কান্ট্রি আছে। সুতরাং ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এর জন্য আপনারা ইউএস ইউজ করতে পারবেন বা ইউজ করতে পারবেন। এটাকে আমি এইস করে দিই, তাইলে সবচেয়ে বেটার হবে ইউএইস। তারপরে আর এইস আর বিএসএস দিয়েও আপনারা এগুলো মনে রাখতে পারবেন। সবসময় খেয়াল করবেন, অবশ্যই এই বাক্যগুলোতে যদি এই ওয়ার্ডগুলো থাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে আমাদেরকে। আর আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালী। আমরা নর্মালি সাবজেক্ট ইউজ করি প্রথমেই, তারপরে আইডিওলজি অনুযায়ী আমরা ভার্ব 1 ব্যবহার করি, যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বলে। প্রেজেন্ট ফর্ম ও ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাকি অংশ এটা সবাই জানি, অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, যেটাই থাকুক আমরা সেটার হচ্ছে বাকি অংশ হিসেবে ইউজ করব। সবসময় খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ভার্ব 1 বা মেইন ভার্বের সাথে এস বা ইয়েস বসাতে হয়। ওকে, আমরা এখন এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে আমরা বাক্য করে দেখি এবং এটা কিভাবে কারেকশন করে সেটা আমরা দেখব। ওকে, প্রথম বাক্যটা হচ্ছে, যদি আমরা এইভাবে দিই, হি জেনারেলি wake up at 6 AM। নর্মালি যদি এটা কারেকশন করতে দেওয়া হয় তাহলে আমরা স্টুডেন্ট এটাকে কীভাবে কারেকশন করব। তো
তো প্রথমত দেখেন জেনারেলি আছে, এটা আমাদের স্বাভাবিকভাবেই কোনো সময় না থাকলেও দেখা যাচ্ছে হি জেনারেলি ওয়েক আপ অ্যাট 6 AM। এটা কিন্তু স্বাভাবিক এবং প্রেজেন্টের কোনো কাজই বোঝাচ্ছে যে নর্মালি সে প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। তাহলে এটা দেখেই আমরা কিন্তু এটা ধরে নেব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন আমরা জানি, হি জেনারেলি, হি হচ্ছে সাবজেক্ট, তারপরে একটা ওয়ার্ড দেওয়া আছে জেনারেলি। এখন ভার্বের সাথে এস বাই এস বসবে কিনা সেটা আমাদের লক্ষণীয় বিষয়, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা ভার্বের সাথে দেখেন আমরা সাবজেক্টকে থার্ড পারসন ধরতে পারি এবং সিঙ্গুলার, হি তো একজন সিঙ্গুলার মানুষ, তাহলে আমরা সিঙ্গুলার নাম্বার ধরবো। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু হয়েছে, আমরা অবশ্যই ভার্বের সাথে এস বাই এস ইউজ করতে হবে। তাহলে আমরা এটা কারেকশন করব এইভাবে, হি জেনারেলি ওয়েকস আপ। স্টুডেন্ট যারা আছেন যদি বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও সুন্দর করে আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তাহলে এটা কারেকশনটা এরকম। পরে আমরা দেখি আর একটা বাক্য করে, করিম অলওয়েজ টেল দ্য ট্রুথ। অবশ্যই ভার্বকে আমরা ব্র্যাকেটে রাখি। এই বাক্যটা দেখেন অলওয়েজ আছে, এখানে আমাদের অলওয়েজ আছে। অলওয়েজ থাকলে আমরা স্বাভাবিকভাবেই ধরে নেব যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যখন স্ট্রাকচার করি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা অবশ্যই এস বাই এস বসাবো। করিম দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমরা এটাকে করব কিভাবে, সাবজেক্ট বসাই আমরা করিম, দেন অলওয়েজ বসাই অলওয়েজ, তারপরে ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে, টেলস দ্য ট্রুথ। ওকে স্টুডেন্ট, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমরা নেক্সট বাক্যে চলে যাব। ওকে, তাহলে আমরা নেক্সট বাক্যটা করতে পারি, দে গো টু দ্য জিম রেগুলারলি। আমরা এই বাক্যটাকে খেয়াল করবেন, বাক্যটাতে কিন্তু ভার্বের সাথে এস বাই এস নেই, সাবজেক্ট দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, যেহেতু ভার্বটা হচ্ছে দে হচ্ছে তাহারা, আমি তুমি, তুমি হচ্ছে সবসময় সেকেন্ড পারসন হয়, তাহারা তাহলে সেকেন্ড পারসন। আমাদের এটার সাথে মিলে না, যেহেতু যদিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু এটার সাথে এস বাই এস বসবে না, কারণ এটা হচ্ছে থার্ড পারসন নয়, সিঙ্গুলার নাম্বারও নয়, এটা হচ্ছে সেকেন্ড পারসন অ্যান্ড প্লুরাল নাম্বার। তাহলে এটাকে আমরা কিভাবে কারেকশন করব সেটা হচ্ছে দেখার বিষয়। প্রথমে সাবজেক্ট বসাবো, দেন হচ্ছে আমরা ভার্বের ফর্ম, যেহেতু সাবজেক্ট এবং ভার্ব ওয়ান, যেহেতু গো হচ্ছে ভার্ব ওয়ান, আমরা গো ওয়ান গো বসাবো, তারপরে বাকি অংশ বসিয়ে দিলে কিন্তু আমাদের এটা কারেকশন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আরেকটি বাক্য করব, শি রেড দ্য বুক। ওকে, দ্য বুক না দিয়ে নিউজ পেপার দিতে পারি আমরা, দি নিউজ পেপার এভরিডে। ওকে দেখেন দর্শক, খেয়াল করেন এভরিডে আছে এখানে, এভরিডে থাকলে আমরা দেখিয়েছি যে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা যদি বৃত্তি পরীক্ষাতে আসে বা কোনো কারেকশন ফর্মে আসে, পরীক্ষায় আসে, আমরা কিন্তু এটা কিভাবে করব, এখন কিন্তু রাইট ফর্ম ভার্বস বিসিএস বলেন বা প্রত্যেকটা ব্যাংক পরীক্ষাতে আসে, তাহলে তারপরে আপনার নিবন্ধন পরীক্ষাগুলোতে কিন্তু রাইট ফর্ম ভার্বসের থেকে কোশ্চেন আসে। তাছাড়া এজ এ স্টুডেন্ট হিসেবে
প্রত্যেকেরই কিন্তু এই কারেকশনগুলো জেনে রাখা উচিত। তাহলে আমরা এটাকে করতে পারি কি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস। স্টুডেন্ট অবশ্যই খেয়াল করবেন, এস বাই এস বসানোর সময় আমরা অবশ্যই মেইন ভার্বের সাথে এস বাই এস বসাবো। অনেক স্টুডেন্ট আছে সেকেন্ড পারসন বা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেকেন্ড ফর্ম বা যেটাকে পাস্ট ফর্ম বলে, আবার পাস্ট পার্টিসিপল ফর্মের সাথেও দেখি যে এস বাই এস বসায়। এটা অবশ্যই লক্ষণীয় যে প্রেজেন্ট ফর্ম যেটাকে মেইন ফর্ম বলে সেটার সাথে আমরা এস বাই এস বসাতে হবে। দ্য নিউজ পেপার রেগুলারলি। আশা করি স্টুডেন্ট যারা আছেন তারা বুঝতে পারতেছেন। সরি দর্শক, এটা হবে হচ্ছে আর এভরিডে, যেহেতু আমরা রেগুলার দিয়ে আরেকটি করে ফেলেছি, এটা এভরিডে হবে। ওকে, আমরা আরও একটি বাক্য করব, সেটা হচ্ছে কীরকম হতে পারে, ইট নর্মালি রেইন ইন জুলাই। দেখেন বাক্যটা হচ্ছে ইট নর্মালি রেইন ইন জুলাই, সাধারণত জুলাই মাসে বৃষ্টি হয়। তো এটা দেখেন এখানে নর্মালি আছে, আমরা এই নর্মালি দেখলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মনে করব এবং এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের কারেকশন করব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইট, এটা হচ্ছে থার্ড পারসন, অবশ্যই সিঙ্গুলার নাম্বার নর্মালি। তাহলে ভার্বের সাথে আমাদেরকে অবশ্যই এস বাই এস বসাতে হবে, কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অবশ্যই আমরা এস বাই এস বসাতে হবে। স্ট্রাকচারটা অবশ্যই সাবজেক্ট তারপর ভার্ব ওয়ান, এটা মনে রাখতে হবে। তাহলে ইট নর্মালি রেইনস ইন জুলাই, দ্য মান্থ অফ জুলাই। ওকে, আমরা আরও কিছু বাক্য করব। বাক্যগুলো হচ্ছে, যদি ইউজুয়ালি দিয়ে করি তাহলে একটা বাক্য, হেলেন usually come to class on time। দেখেন আমি কিন্তু রাইট ফর্ম ভাবে একটা রুলস নিয়েই একটা ফুল ভিডিও করতেছি, আরও অনেকগুলো রুলস আছে, আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ এগুলো দিব। আপনারা যদি মনে হয় যে উপকার হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে রাখবেন, যাতে আমরা ভিডিওগুলো দিলে আপনারা দেখতে পারেন। ওকে, হেলেন ইউজুয়ালি কাম টু ক্লাস অন টাইম, আমরা অবশ্যই ভার্বের সাথে ইন ব্র্যাকেট দিব। তাহলে ইউজুয়ালি দেখলে আমাদের কি সাধারণত মনে পড়বে যে এটা হচ্ছে প্রেজেন্ট। ইউজুয়ালি থাকলে কি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে হেলেন ইউজুয়ালি কাম টু ক্লাস অন টাইম, অবশ্যই আমরা হেলেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমাদের ভার্বের মেইন ফর্মের সাথে এস বাই এস বসাতে হবে। হেলেন ইউজুয়ালি কামস, মেইন ফর্মের সাথে এস বা ইএস বসাই আমরা, টু বাকি অংশটা বসাই দেবো, টু ক্লাস অন টাইম, অর্থাৎ হেলেন সঠিক সময়ে, বিশেষ নর্মালি সে বা ইউজুয়ালি সচরাচর সঠিক সময়ে স্কুলে আসে। বাক্যগুলো সবসময় খেয়াল করবেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো আমরা কিভাবে করি, এটা অন্যান্য সময় আমাদের কাজে লাগবে, আপনারা খেয়াল করবেন। নেক্সট আমরা আরেকটি বাক্য দিতে পারি, সেটা হচ্ছে সামটাইমস দিয়ে করতে পারি। উই সামটাইমস, আমরা মাঝে মাঝে স্কুলের পরে ক্রিকেট খেলি, দিতে পারি উই সামটাইমস। তাইলে প্লে ক্রিকেট আফটার স্কুল।
তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন, সুতরাং এখানে আমাদের কোনো কারেকশন নেই, এক কথায় আমরা এটা বসাই দিব, কারণ সাবজেক্ট ভার্ব ওয়ান বাকি অংশ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, স্টুডেন্টরা আপনারা মনে রাখবেন, থার্ড পারসন সিঙ্গুলার হলে অনেকেই এস বাই এস দিতে ভুলে যান, আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন। যেহেতু এটা ফার্স্ট পারসন, আমাদের এখানে কোনো চেঞ্জিং নেই। উই সামটাইমস প্লে ক্রিকেট আফটার স্কুল। আমরা নর্মালি এবার ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট দিয়ে কয়েকটা বাক্য করব, দেখি। ইউনিভার্সাল ট্রুথের ভিতরে আমরা একটা বাক্য করব, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথগুলো আমরা সহজে চিনে ফেলি, যেগুলো একেবারে চিরন্তন সত্য, কোনো চেঞ্জিং নেই, সেগুলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। যেমন দ্য মুন revolves okay, the moon revolves around the earth, আমরা এই বাক্যটা দেখলে কিন্তু বুঝতে পারি যে বলতেছে চাঁদ সূর্যের চারিদিকে ঘুরে। তাহলে আমরা এটাকে সহজভাবে বুঝতে পারি যে এটা একটা চিরন্তন সত্য ঘটনা, সুতরাং আমাদের এটা কোনো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে অবশ্যই মুনকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হবে, তাইলে তারপরে ভার্বের সাথে আমরা এস বাই এস বসিয়ে দেবো। দেন দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ। হ্যাবিচুয়াল ফ্যাক্টর একটা আমরা দিব, সেটা হচ্ছে হি স্মোক, ইটস হিজ ব্যাড হ্যাবিটস, ইটস হিজ ব্যাড হ্যাবিট। এটা একটা অভ্যাসগত